শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠে রান্না করে চলে আসলাম, কারণ গতকাল রাতে বাবুর শরীরটা খুবই খারাপ ছিল। এখন চিন্তা করছি কি ওকে খাওয়াবো, কারণ কোনো মাছই খেতে চায় না, আর শিঙি মাছও বাসায় ছিল না। তাই চিন্তা করলাম একটু কালি জিরা ফোড়ন দিয়ে আর বেশি করে পেঁপে দিয়ে চিংড়ি মাছটাই রান্না করে দিই। চিংড়ি মাছটা একটু ভালো খায়, আর মাংস তো দেওয়া যাবে না, ডিমও দেওয়া যাবে না, যেহেতু গ্যাসের সমস্যা। আর পাশের চুলায় জাউ বসিয়ে দিয়েছি, মানে কালকে রাতে সে কিছুই খেলো না। জাউ তৈরি করছিলাম, এত পেট ব্যথা করলো, পরে ঘুমিয়ে পড়ছে, একেবারে ক্লান্ত হয়ে গেছে। তারপরে ঘুম থেকে উঠে সকালে বলছিল যে স্কুলে যাবে, কিন্তু আমি বললাম দরকার নেই বাবা, একটা দিন রেস্ট নাও। আর এই একটু সামান্য মশলা দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো। আর বাবু তো ঝাল খেতে পারে না, তাই সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি, আর একটু দিয়েছিলাম হালকা একটু চিনি, যে পেঁপে দিয়েছি তো একটু মিষ্টি মিষ্টি লাগবে, খুবই ভালো লাগবে। তা জাউটা হয়ে গেল, বাবুকেও দিয়ে দিলাম, যেহেতু রাতে তো কিছু খাইনি। সকালে বললো যে মা অনেক ক্ষুধা লেগেছে। বাবুর মাছটা হয়ে গেল। এখন চিন্তা করলাম একটু ছোটো মাছ রান্না করে নিই, যেহেতু মাংস রান্না করা আছে, কালকে বাবু খায়নি, আমাদেরও ভালো লাগেনি, আমাদেরও তেমন রাতে খাওয়া হয়নি। তাই একটু মলা মাছ তৈরি করে নিচ্ছি। এই কড়াইটাই হয়ে গেলে এটাই আবার রান্না করে নিচ্ছি, একেবারে সামান্য সব কিছু মেখে চোখে একবারে দিয়ে দিলাম। এখন জল দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন, তারপরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সরিষার তেল দিয়েই রান্না করলাম, যেহেতু ছোটো মাছ তো। ছোটো মাছগুলো সরিষার তেল দিয়ে রান্না করলেই ভালো লাগে, আর আমরা এমনিতেও সরিষার তেলই খাই। আর বাবু তো স্কুলে যাবে না, তা কালকে রাতে অনেক ভাত ছিল, বাবুও খেলো না, ওর জন্য জাউ রান্না করেছিলাম, আমাদেরও খেতে ইচ্ছে করলো না। তাই চিন্তা করলাম একটু ভাতই ফ্রাই করে নিয়ে যাই একটা ডিম দিয়ে। তাই একটু পেঁয়াজ দিলাম, আর একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে আর একটু টমেটো দিয়ে দিলাম, একটু টক টক লাগবে, সামান্য একটু লবণ। এখন ভাতটা দিয়ে দেবো। তবে কালকের ভাতটা না নরম হয়েছিল, এই জন্য ভাজিটা অত সুন্দর হয়নি। এমনিতে তো নাতিশীল ছেলের ভাত তো নরম হয়ে গেছে, কেমন জানি, তাও তবে খেতে খারাপ লাগেনি। তার পাশের চুলায় মাছটাও দিয়ে দিলাম, মাছটাও হয়ে যাবে। আর এই যে এখন আমার ভাতটাও একটু রেডি করে নিচ্ছে, আমার নাস্তাটা। তারপরে একটু ডাল রান্না করব, কারণ আজকে সব রান্নাগুলোই শর্টকাটে, কারণ ছোটো মাছ রান্না করতে তো সময় লাগে না। আর ভাতটা আগে দিলাম কেন, একটু ঠান্ডা করে তারপরে নেব, এমনিতে একটু নরম নরম পরে যদি নষ্ট হয়ে যায়। স্কুলে তো অনেকটা সময় থাকতে হয়, সেই আসতে আসতে প্রায় 5টাই বেজে যায়। অনেক ক্ষুধা লাগে, কিন্তু সময়ের জন্য অনেক সময় হয় না। এই যে আমার ভাতটাও হয়ে গেল, আর ওই মাছটাও হয়ে গেল। এখন একটু এই যে বাবুর মাছের তরকারিটা, তা বললো অনেক নাকি টেস্ট হয়েছে। রাতে আমাকে বললো যে মা আমি দুপুরে 2বার ভাত খেয়েছি, কারণ আমি তো দুপুরে ছিলাম না, আমি তো স্কুলে ছিলাম। পরে খাওয়া দাওয়া করার পর বললো শরীরটা ভালো লেগেছে। তারপরে জিজ্ঞেস করলো ক্যাডেট কোচিংয়ে যাবে কি না, তো বললাম, কারণ ও তো স্কুলে যাওয়ার পাগল, শরীরটা এত খারাপ, তারপরও সে স্কুল মিস দেবে না। আমি ধমক দিয়েই বললাম যে থাক, আজকে দরকার নেই। পরে ক্যাডেট কোচিংটা করে আসলো, বললো ভালোই লাগছে। আর এই যে ডালটা বসিয়ে দিলাম, আর রাতের খাবারটা তো আমি খাইয়ে দিই। তখন বললো মা আজকে এত টেস্ট হয়েছে মাছ, ওই যে একটু চিনি দেওয়াই না, মিষ্টি মিষ্টি লাগছে, তো বলছে আজকে চিংড়ি মাছটা না মিষ্টি হয়েছে। আসলে ছোটো মানুষ তো, আর ও একেবারেই ঝাল খেতে পারে না, আর ডাল বেশি, মানে প্রতিদিনই তো ডাল দিয়ে ভাত খায়, এই কারণে গ্যাসটাও বেড়ে যায়। তাই আজকে মাছটা একেবারে ঝোল বেশি করে পাতলা ঝোল করেছি, যে ঝোলটা দিয়েই খেয়েছি 2বার। আর বাবু তো চাও খাবে, বাবুর বাবাও ভাত খাবে। আর আমি চিন্তা করলাম একটু পরোটা ভেজে নিই, এটা খেয়ে
স্কুলে চলে যাবো। আর স্কুলে যাওয়ার নাস্তা তো রেডি করে নিচ্ছি। কালকে আবার মিষ্টিও নিয়ে আসছিল, কলাও ছিল, আর একটু চাও বসিয়ে দিয়েছি। মিষ্টি দিয়ে খেয়ে চলে যাব, কারণ আমারও তো শরীরটা ভালো না। এই যে ঠান্ডার সমস্যা, সার্দি আছে না, কথাগুলো বলতে পারতেছি না ঠিক মতো, আর এত ওষুধ খাচ্ছি না। সকালে ঘুম থেকে উঠতে খুবই খারাপ লাগে, কিন্তু উঠতে তো হবে। তাই নাস্তাটা তৈরি করতে পারি না, কারণ রান্না বান্না করতে গেলে নাস্তার বানানো যায় না, তাই এসবই খেয়ে নিই, কি আর করবো। তবে আমার এই পরোটাটা দিয়ে না মিষ্টিটা খেতে খুব ভালো লাগে। এই পোচেন পরোটাটা দিয়ে, পোচেন পরোটাটা আমার খুবই ভালো লাগে। আর একটু এই যে চা তৈরি করে নিলাম, ঘুম ঘুম লাগতেছে। এই যে খেয়ে স্কুলে চলে আসলাম, ক্লাস নিলাম। এখন ওই যে টিফিনটা নিয়ে আসলাম, সেটা এখন টিচার রুমে বসে একটু খেয়ে নেব। তবে খারাপ লাগেনি, রান্না যখন করছি মনে করছি ভাতটা নরম, মনে হয় কেমন লাগবে, তবে খারাপ লাগেনি। ডিম দেয়া হয়েছে তো ভালোই লাগলো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।